আমাদের এই অ্যাকাউন্টে একটা টাকাও নেই, $2 আছে। আমরা এখন 30-35 হাজার টাকার ডলার কিনবো। আপনি এই মেথডের মাধ্যমে টাকা পাঠাবেন। কেন এই মেথডের মাধ্যমে পাঠাবেন? যাতে ইনস্ট্যান্ট টাকাটা যায়। আমি খুবই সুন্দরভাবে আপনাদেরকে জাস্ট প্রসেসটা দেখাইলাম। আপনি 5,000 টাকারও ডলার কিনতে পারবেন, আপনি চাইলে 10,000 টাকারও ডলার কিনতে পারবেন। যদিও আপনারা এইগুলো করতে চান, একটু সতর্ক থাকিয়ে একটু শিখেন। আমরা কি করি? আমরা শিখতে চাই না। সব থেকে বড় সমস্যাটা হচ্ছে আমাদের মধ্যে আমাদের শিখার আগ্রহ নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি অত্যন্ত রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাকে অনেকে মেসেজ দিয়েছে, প্লাস অনেকে কমেন্ট বক্সে বলছেন যে ভাই, আমি মূলত পিটুপি বিজনেস প্রায় সময় করি, পিটুপিতে লেনদেন প্রায় সময় করি, কিন্তু আমার পোষায় না। আমি 1800 টাকা করে খরচ দেওয়া লাগে যখন ডলার কিনি। আমি কিভাবে ব্যাংক থেকে কিনবো? মানে আমার ব্যাংকে টাকা আছে, আমার কি প্রয়োজন আমি একবার বিকাশে ঢুকাবো, এরপরে বিকাশ থেকে কিনবো? তো আমি তাকে বললাম যে ভাই, যেহেতু আপনি ব্যাংক থেকে ডাইরেক্ট বাইন্যান্সে ঢুকাতে চান, আপনি ইউটিউবে একটা ভিডিও দেখেন, দেন আপনি করে ফেলেন। বাট উনি আমাকে বললো যে ইউটিউবে এমন কোনো ভিডিও অ্যাভেলেবেল নাই যেই ভিডিওতে দেখানো হয়েছে যে আপনি বাইন্যান্স থেকে আপনি ব্যাংকের মাধ্যমে ট্রানজ্যাকশন করে ডলার ঢুকাবেন। সো আজকে এই ভিডিওর মধ্যে আমি ইনশাল্লাহ আপনাদেরকে খুবই সুন্দরভাবে, খুবই সহজ স্টেপের মধ্য দিয়ে দেখাই দিব যে আপনার বাইন্যান্সে, আপনার কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আছে, আপনি বাইন্যান্সে যে কীভাবে ডলার ঢুকাবেন ইনশাল্লাহ। সো শুরু করি। খুবই ইজি প্রসেস। দেখেন, প্রথমত আমাদের কী প্রয়োজন, আমরা স্ক্রিনে আসি। ওকে, আমাদের কী প্রয়োজন এটা আমাদের বুঝতে হবে। প্রথমত আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা প্রয়োজন। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নিজের নামে হইতে হবে, অ্যান্ড আমাদের যে বাইন্যান্স অ্যাকাউন্টটা আছে, অ্যাকাউন্টটা নিজের নামে হইতে হবে। অবশ্যই 18-র উপরে বয়স হলেই আপনি ইজিলি দুইটাই করতে পারবেন। আমাদের এই অ্যাকাউন্টে একটা টাকাও নেই, $2 আছে। আমরা এখন 30-35 হাজার টাকার ডলার কিনবো, ঠিক আছে? সো আমরা প্রথমে কী করব? প্রথমে এই 3 ডটে যাব। আমাদেরকে তো আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আমরা আগে 3 ডটে যাই। 3 ডটে যাই, এই সেটিংসে যাবেন। উপরে সেটিংসে যাওয়ার পরে এই জায়গা থেকে সেটিংসে আমরা ক্লিক করি। সেটিংসে ক্লিক করার পরে এই জায়গায় পেমেন্ট মেথড অপশান আছে, পেমেন্ট মেথডে আমরা ক্লিক করব। পেমেন্ট মেথডে ক্লিক করি। এরপরে এই জায়গায় দেখেন অ্যাড অপশান আছে, P2P পেমেন্ট মেথড অ্যাডেড। ওকে, সো আমরা অ্যাড অপশানে দিব। অ্যাড অপশানে দিলে আমাদের বিকাশ অ্যাকাউন্ট অলরেডি আছে, আমরা জাস্ট অ্যাড পেমেন্ট মেথডে দিব। খুবই ইজি ভাই, আপনি যত সহজে দেখবেন ততই আপনার মাথায় ঢুকবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। সো আমরা এই জায়গায় ব্যাঙ্ক অ্যাড করবো। আপনি চাইলে নগদ অ্যাড করতে পারেন, চাইলে রকেট অ্যাড করতে পারেন। এখন আমরা ব্যাঙ্ক ট্রান্সফার করবো, এই জন্য আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করব। এখন দেখেন, আমাদের যে নাম আছে, নামটা চলে আসছে আমাদের অ্যাকাউন্টের নাম। এবার আমাদেরকে কী করতে হবে? ব্যাঙ্কের ডিটেলস দিতে হবে না, কিছুই দেওয়া লাগবে না। জাস্ট ব্যাঙ্কের নাম্বারটা দিবেন, আর হচ্ছে ব্যাংক, কোন ব্যাংক এটা লিখলেই হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করি? আমরা ব্যাংকের নাম্বারটা দিই। নাম্বার কি? ওকে, আমরা এই জায়গায় টাইপ করে দিই নাম্বারগুলো। ওকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করার পরে আপনি জাস্ট এই জায়গায় ব্যাংকের নামটা লিখে দিলে হবে। আমার তো ইসলামী ব্যাংক, তাহলে আমি ইসলামী ব্যাংক লিখে দিই, ইসলামী ওকে ব্যাংক। হয়ে গেছে, দ্যাটস ইট, আর কিছুই লাগবে না। এরপর আপনি জাস্ট কনফার্ম দিয়ে দিবেন। ওকে, দ্যাটস ইট, ডান। আপনার এই জায়গায় কি অথেন্টিকেশন হয়ে যাবে? না, হবে না। কেন হবে না? কারণ আপনার যে জিমেল আছে, জিমেলে একটা কোড যাবে। কোন জিমেলে? যে জিমেলটাতে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা, ওই জিমেলে, ঠিক আছে? আমরা কোডটা পাওয়ার জন্য আমরা প্রথমে এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। আমাদের যে পাসওয়ার্ডটা আছে, এই যে আমাদের ট্যাব আছে, ট্যাবে 5 কিজ অ্যাড করা ছিল, এই জন্য পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে হয়ে গেছে। আপনাদের কী হবে? আপনাদের গুগলে আপনাদের যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের মধ্যে একটা নোটিফিকেশন যাবে, যেটা দিয়ে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা, ওই অ্যাকাউন্টের নোটিফিকেশন যাবে। আপনি জাস্ট ওই অ্যাকাউন্টে যাবেন, ওই অ্যাকাউন্টে যে নোটিফিকেশনটা আসবে, ভেরিফিকেশন কোডটা আসবে, আপনি জাস্ট কোডটা পেস্ট করে দেবেন এই জায়গায়, তাহলে হয়ে যাবে। ওকে, সো আমরা ব্যাক আসি। আমি ডিটেলসে বলতেছি যেই প্রবলেম আপনি ফেস করবেন। ওকে, পরে বলবেন তো যে ভাই আপনি তো বলেন নাই, ঠিক আছে? এরপর আমরা অ্যাড ফান্ডে যাব। আমরা যেহেতু ব্যাংক থেকে ট্রান্সফার করবো, আমরা অ্যাড ফান্ডে যাব। P2P ট্রেডিংয়ে আমরা ক্লিক করব। P2P ট্রেডিংয়ে ক্লিক করার পরে এই জায়গায় অ্যামাউন্ট সিলেক্ট করবো। আমরা কত টাকার ডলার কিনতে চাচ্ছি? আমরা 30,000 টাকার ডলার কিনতে চাচ্ছি। পেমেন্ট মেথড কী দিব? পেমেন্ট মেথড আমরা ব্যাংক ট্রান্সফার দিয়ে দিই, ঠিক আছে? আমরা ব্যাংক ট্রান্সফার দিয়েছি 30,000, এই কয়েকজন অ্যাভেলেবেল আছে। ওকে, সো ব্যাঙ্ক ট্রান্সফার 127 টাকা 75 পয়সায় ইনি অ্যাভেলেবেল আছে। তো আমরা বাইরে ক্লিক করি, দেখি যে উনি কী লিখছে। অর্ডার রাউন্ড ফিগারে অনলি, ডোন্ট অর্ডার ক্যান প্লেস। ওকে, যাই লিখছে আমরা প্লেস অর্ডার দিই। প্লেস অর্ডার দিলেই হয়ে যাবে। এবার চ্যাটে যাব, আমরা দেখি উনি ফার্স্টে কী লিখছে, ব্যাংকের ডিটেলস কি দিছে, না দেয় নাই। আমরা জাস্ট চ্যাটে যাব। চ্যাটে যাই, প্লিজ। ওকে, অনলাইন কী বলতেছে আই ডোন্ট নো। আমরা একটা সালাম দিই। ওকে, আমরা একটা সালাম দিছি, দেখি উনি কোনো রিপ্লাই দিতেছে কি না, কারণ অনেকেই আছে যে রিপ্লাই দেয় না। সো রিপ্লাই না দিলে হয় না আর কি।
সো আমরা জাস্ট লিখে দিলাম যে ইসলামী ব্যাংক থেকে টাকা পাঠাবো, আমরা এটা লিখে দিলাম। ওকে, সো সমস্যা নাই। এখন উনি আমাদেরকে রিপ্লাই দিয়ে দিবে, দেখি উনি আমাদেরকে কী দেয়, উনি আমাদেরকে কী বলে দেখি, কোনো সমস্যা নেই। জাস্ট একটু ওয়েট করি, আমরা পুরো মিনিটটা আমরা জাস্ট ডেডিকেটেডলি এটা দেখি যে কোনটার পরে আমরা কোন স্টেপে যাব, ঠিক আছে। এরপরে উনি আমাদেরকে ওনার ব্যাঙ্ক ডিটেলস দিবে, আমরা জাস্ট ব্যাঙ্ক ডিটেলসগুলো ফিল আপ করে দেন ওনাকে টাকা ট্রান্সফার করে দিলে দ্যাটস ইট, আমাদের অর্ধেক কাজ শেষ। এরপরে ট্রান্সফার টু নোটিফাই সেলার সেম নামে আছে, জি ওকে। সো জাস্ট উনি আমাদেরকে জিজ্ঞেস করছে কি বাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট সেম নামে আছে, বাইন্যান্স আমাদের যে অ্যাকাউন্ট আর আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুইটাই কি সেম নামে আছে, আমরা লিখছি যে জি আছে। ওকে, সো এবার দেখি যে উনি কি বলে, ওনার চিন্তাভাবনা কী হয় অথবা উনি আমাদেরকে কী বলে। আমরা ওরা ভেরিফাই করেই তারপরে আমরা ওনার থেকে ডলার কিনে নেব ইনশাল্লাহ। 30,000 টাকার ডলার আমরা কত পাবো সামহাও আমি একটু দেখি যে আমরা কত ডলার রিসিভ করব। ওকে, সো ধরেন আপনি যদি কখনো ভুলে এরকম বাইরে যান তাহলে আপনি কী করবেন, আপনি অর্ডারে যাবেন, অর্ডারে যা অনগোয়িংয়ে যাবেন, অনগোয়িংয়ে দেখবেন যে এইরকম লেখা থাকবে, ঠিক আছে। ওকে, উনি আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিছে, আমরা জাস্ট এখন ব্যাঙ্ক আমার নাম্বারগুলো ফিল আপ করে দেন ওনাকে টাকা পাঠিয়ে দেবো, ঠিক আছে। আমরা জাস্ট সেলফিনে যাই, যেহেতু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেলফিনের মধ্যেই খোলা, আমাদের সেলফিনের মধ্যে দেওয়া। ফান্ড ট্রান্সফারে যাব, তারপরে এই জায়গায় দেখেন আদার্স ব্যাঙ্কে যাব, তারপরে NPFSB, এটা হচ্ছে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে, আর বাকি ব্যাংকেরগুলোর ক্ষেত্রে সেম। আপনি এই মেথডের মাধ্যমে টাকা পাঠাবেন। কেন এই মেথডের মাধ্যমে পাঠাবেন? যাতে ইনস্ট্যান্ট টাকাটা যায়, ঠিক আছে। NBFC আমরা অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবো, এরপরে আপনি জাস্ট ওনার ব্যাংক নাম্বার, ব্যাংক দিছে কি ব্র্যাক ব্যাংক, ওকে, আমরা জাস্ট ব্র্যাক ব্যাংক লিখে দিব। এবার রিসিভিং নেম আমরা নামটা দিয়ে দিব। ওকে, আমরা রিসিভিং নামটা দেওয়ার পরে আমরা রিসিভিং অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব, যে অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা যাবে, ঠিক আছে। আমরা এই জায়গায় অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছি 20752847100001, ঠিক আছে। এই নাম্বারে যাবে, এই অ্যাকাউন্টে যাবে 30,000। ওকে, 30,000 টাকারই তো আমরা অর্ডার করছি, ওকে, নাকি বেশি করছি? ওকে, যাকে আমরা 30,000 দিছি, আমরা নাসার লিখে দিই রেফারেন্সে। ওকে, সো এরপরে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার সেলফিনের, তাহলে হয়ে যাবে। সো এইরকম করে আপনি আপনার ট্রান্সফারটা পূরণ করবেন, এগুলা জাস্ট ফিল আপ করলেই হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আমরা আবার একটু দেখি যে ঠিক আছে কিনা, 3011478282, ওকে, সব কিছু ঠিক আছে। ওকে, ঠিক আছে। এরপর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে কি চলে গেছে? না, এখনও যায় নাই। কনফার্ম দিতে বলতেছে। টাইটেন ওনার ব্র্যাক ব্যাংক রিজাল্টস আর্নিং সব ঠিক আছে। ওকে, জাস্ট আমরা দিয়ে দিছি। এবার আমাদের কাছে একটা নোটিফিকেশান আসবে যে আসলে ভাই ব্যাংকে আপনার নাকি অ্যাকাউন্ট। সো আমরা দিয়ে দিই 850426 850426 850426। ওকে, জাস্ট আমরা এটা দিয়ে কনফার্ম দিয়ে দিই। ওকে, হয়ে গেছে, আমাদের টাকা ট্রান্সফার হয়ে গেছে। আমরা টাকা তাকে ট্রান্সফার করে দিছি 30,000 টাকা। এবার জাস্ট একটা ছবি উঠাবো, তাহলেই হবে। আমরা জাস্ট একটা ছবি পিকচার নিয়ে নিব, এই যে। ওকে, হয়ে গেছে, পিকচারটা ঝাপসা আসছে, আমরা ক্লিয়ার করে একটা পিকচার নিই। ওকে, আমরা পিকচারটা নিয়ে নিছি, পিকচার নিয়ে পাঠাই দিছি। ওকে, দ্যাটস ইট, কাজ তো শেষ হয়ে গেছে। এবার আমরা জাস্ট ট্রান্সফার টু নোটিফাই সেলার দিয়ে দেবো। ট্রান্সফার টু নোটিফাই সেলার উপরে ক্লিক করব। এরপরে আমরা জাস্ট ট্রান্সফার টু নোটিফাই সেলার দেব। এইটা খুবই ইম্পর্ট্যান্ট। এই যে ট্রান্সফার টু নোটিফাই সেলার আছে, আমি মাত্রই দেখাইছি আপনাকে যে এই কর্নারে যাব, আমরা ট্রান্সফার টু নোটিফাই সেলারটা দিয়ে দিব। ট্রান্সফার টু নোটিফাই সেলার চ্যাটের উপরে এই জায়গা দিয়ে থাকবে, আমরা জাস্ট ট্রান্সফার টু নোটিফাই সেলারটা দিয়ে দেবো। শেষ, চলে আসছে আমাদের কাছে ডলার। দেখেন $234 আমরা অলরেডি পেয়ে গেছি। ওকে, দ্যাটস ইট। আর আমার মনে হয় না আর আপনাদেরকে ভেঙে ভেঙে কিছু দেখানোর আছে। আর আপনি যখন সেলিং করতে যাবেন, সেম আপনি সেলিং করতে যান, সেম দামে আপনি যাবেন, সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পরে আপনি 30,000 টাকার ডলার সেল করবেন। এরপরে আপনার এই জায়গায় দেখেন 65,000 টাকা সেলার আছে বর্তমানে আমার কাছে। সো সব কিছু মিলে জিলে আপনি জাস্ট আপনার প্রসেসগুলো লিখবেন, সেম একদম মেথডগুলো সেম থাকবে ভাই। দেখেন আমাদের অ্যাকাউন্টে ডলার চলে আসছে অলরেডি। আমরা জাস্ট একটু রিফ্রেশ করি, দেখেন 30,000 টাকা চলে আসছে অলরেডি। 29,000 টাকা সামথিং আছে, $236। ওকে, সো তাহলে আমি আপনাদেরকে একটা বেসিক
ভালো ধারণা দিতে পারছি যে আপনি কিভাবে একটা ভেরিফাইড সুন্দরভাবে আপনি আপনার ট্রানজ্যাকশন কমপ্লিট করতে পারবেন। আশা করি এটার উপরে আমার মনে হয় না ধারণা আছে ভাই। আপনি এর থেকে ভালো আর আশাও করতে আমার মনে হয় না পারেন, কারণ আমি খুবই সুন্দরভাবে খুবই ইজি প্রসেসে আপনাকে দেখাইছি যে কিভাবে আপনি ডলারটা ঢোকাবেন অ্যাকাউন্টের মধ্যে ব্যাংকের থ্রুতে। এবার যেহেতু আপনার ভিডিওর মধ্যে এত সময় যাবত আছে, আপনাদেরকে একটু অ্যাডভান্স টিপ দিই। চলেন আমরা অ্যাসেটে যাব। অ্যাসেটে যাওয়ার পরে কি হবে, এখন কি আমাদের এই ডলারগুলো ফান্ডিংয়ে আছে? আমাদের ডলারগুলো থাকার কথা কোন জায়গায়? ফান্ডিংয়ে না? আমাদের ডলারগুলো নাই কেন ফান্ডিংয়ের মধ্যে? আমাদের ডলার একমাত্র $2 আছে ফান্ডিংয়ে, আর বাকি ডলারগুলো কই? ওভারভিউতে যান, দেখবেন যে ডলার আছে, কিন্তু আর্ন অপশানে যারা দেখবেন যে এগুলো আর্ন অপশানে ঢুকে গেছে। কারণ আর্ন অপশানে ঢুকলে আমরা কী করবো? আর্ন অপশানে যদি এরকম ঢুকে যায়, আপনি যেটা করবেন, আপনি এই জায়গা থেকে দেখেন ইউএসডিটিতে ক্লিক করবেন। ইউএসডিটিতে ক্লিক করলে এরকম নিচে ফ্লেক্সিবল আসবে। এটা ফার্স্টে আসতে পারে অথবা ক্লিক করার পরে আসবে। তো আমরা জাস্ট কী করবো, এই ফ্লেক্সিবলের মধ্যে ক্লিক করব, তারপরে রিডিয়ামে ক্লিক করব। এই দেখেন নিচের সাইডে রিডিয়াম লেখা আছে, আমরা রিডিয়ামের মধ্যে ক্লিক করব। আমি খুবই সুন্দরভাবে আপনাদেরকে জাস্ট প্রসেসটা দেখাইলাম। আপনি 5,000 টাকারও ডলার কিনতে পারবেন, আপনি চাইলে 10,000 টাকারও ডলার কিনতে পারবেন। দেখেন ফান্ডিং ওয়ালেট, আপনি চাইলে এই জায়গা থেকে ডাইরেক্ট স্পট ওয়ালেটে নিতে পারেন। আমরা ফান্ডিং ওয়ালেটে নিতে চাচ্ছি, ঠিক আছে? আমরা ফান্ডিং ওয়ালেটে নিয়ে নিলাম। আমাদের ফান্ডিং ওয়ালেটে ডলার চলে গেছে। ওকে, সো আমরা বাইরে হয়ে যাই। সো এটা দেখেন, এবার আমাদের ফান্ডিং ওয়ালেটে যদি আপনি আসেন, $236 চলে আসছে। এটা কিন্তু ইজি একটা প্রসেস ছিল আমাদের জন্য। সো আমরা জাস্ট আমাদের নলেজটাকে কাজে লাগায় আমরা এতটুকু বুঝে গেছি যে আর্ন থেকে আমরা ফান্ডিংয়ে নিয়ে আসলাম। দেখেন আর্নেও কিন্তু ইনকাম হয়, ইনকাম হয় না এরকম না। আর্নে ইয়ারলি মোস্ট প্রবাবলি 10% দেয়, ব্যাংকের মতোই দেয়, ফিক্সড ইনকাম হয় এই জায়গায়। কিন্তু আপনি চাইলে এই সেম অ্যামাউন্ট, এই যে ফান্ডিংয়ের যেহেতুগুলো অ্যামাউন্ট আছে, এই অ্যামাউন্টগুলোকে আপনি স্পটে নিয়ে ট্রেড করতে পারবেন। এবার আপনি বলতে পারেন যে ভাই স্পটে নিয়ে কীভাবে ট্রেড করবো? আপনি ট্রান্সফারে যাবেন, ট্রান্সফারে যায় এই ফান্ডিং আছে না, ফান্ডিংয়ের নিচে কি আছে? ফিউচার দেওয়া আছে। ফিউচার্সে আমরা যাব না, আমরা এই জায়গায় সিলেক্ট করব কি, আমরা স্পট ওয়ালেট সিলেক্ট করব। স্পট ওয়ালেট সিলেক্ট করে আপনি ম্যাক্স দিয়ে দেন, ম্যাক্স দিয়ে সম্পূর্ণটা এই জায়গায় ট্রান্সফার করে দেন, অথবা আপনি $100 ট্রান্সফার করেন, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ট্রান্সফার করতে পারবেন। স্পটে চলে আসছে, ওকে, এই জায়গায় কোনো চার্জ কাটে না। এবার আপনি মার্কেটে যাইতে পারেন। মার্কেটে যা আপনার কাছে যেই কয়েন ভালো লাগে, এবার আপনার ফেভারিটে যান অথবা আপনার মার্কেটে যান। বিটকয়েন আপনার ভালো লাগে, ভালো লাগতেই পারে। এরপর আপনার সোলানা ভালো লাগে, সোলানাতে আপনি ইনভেস্ট করতে পারেন। জাস্ট বাইতে যাবেন, বাইতে যাওয়ার পরে এই যে লিমিট থেকে মার্কেটে সিলেক্ট করে দিবেন। মার্কেটে সিলেক্ট করেন, মার্কেটে সিলেক্ট করে এই কার্সারটা পুরো দিয়ে জাস্ট বাই ক্লিক করেন, শেষ হয়ে গেছে, সোলানা বাই করা হয়ে গেছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, যদিও আপনারা এইগুলো করতে চান, একটু সতর্ক থাকিয়েন, একটু শিখেন। আমরা কি করি, আমরা শিখতে চাই না। সব থেকে বড় সমস্যাটা হচ্ছে আমাদের মধ্যে আমাদের শিখার আগ্রহ নাই। এই আজকে আমি আল্লাহর রহমতে আমার কয়েকটা বেচ আছে, আমি কয়েকটা মানুষকে পড়াই। আমি তাদের মধ্যে একটা কিউরিসিটি দেখছি পড়ার প্রতি, শিখার প্রতি, জানার প্রতি। তারা জানতে চায়। দেখেন, টাকা ইনকাম ইজ নট আ বিগ ডিল। টাকা ইনকাম করা অনেক বড় কথা না, কিন্তু আপনি টাকাটা ধরে রাখা, টাকাটা নেওয়ার জন্য আপনার যোগ্যতাটা ম্যাটার করে। আপনি কি আসলে যোগ্য কিনা ওইটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি না বুঝেন যে আপনি যোগ্য কিনা, তাহলে আপনার কাছে কখনোই টাকা আসবে না। আপনি তখনই ভালো কিছু করতে পারবেন যখন আপনি লাইফে ভালো করবেন, যখন আপনার কাছে একটা স্কিল থাকবে। বুঝছেন? ধরেন আপনি ভিডিও এডিটিং শিখেন, দিস আ স্কিল। আপনি স্টক মার্কেট শিখছেন, এটা কি? এটা স্কিল। কীভাবে স্কিল? এটা হচ্ছে টাকা দিয়ে টাকা গ্রো করার স্কিল। এটা কিন্তু কখনো না এরকম না যে আমার কাছে টাকা আছে আমি বরাবর টাকা দিয়ে করতে পারবো না। আপনার কাছে টাকা আছে 5,000, আমি 5,000 দিয়ে 50,000 বানাই ফেলবো না, এরকম হয় না। অথবা আমার কাছে 50,000 টাকা আছে, আমি 50,000 দিয়ে 1 লাখ বানাই ফেলবো, এরকম না, খুবই কম হয়। ঠিক আছে? সো আপনি একটা সিস্টেমেটিকভাবে উঠতে হবে স্টক মার্কেটের মধ্যে, ক্রিপ্টো মার্কেটের মধ্যে। ক্রিপ্টো মার্কেট ইজ অপরচুনিটি, যাই বলেন আপনি। বর্তমানে মোস্ট প্রবাবলি 10 থেকে 20% মানুষ ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে ভালোভাবে জানে, ভালোভাবে অ্যাডপ্ট করতেছে। যদি আপনি ভালোভাবে শিখেন, আল্লাহর রহমতে গড প্রমিস ভাই, আপনি অনেক ভালো করতে পারবেন লাইফে। সো আমি আপনাদের কাছে আশা করব যাতে করে আপনারা শিখেন, শিখার প্রতি উদ্বুদ্ধ হন, যার থেকে মন্দ তার থেকে শিখেন, ইউটিউবে থেকে শিখেন। আমিও ফার্স্টে ইউটিউব থেকে শিখেছি 3 মাস। আমার প্লেলিস্ট বানানো আছে ভাই, আপনি প্লেলিস্ট দেখেন অথবা আপনি ভিডিওগুলো দেখেন, অনেকগুলো ভিডিও বানানো আছে, আপনি জাস্ট শিখেন।
শিখার পরে যেই দিকে মনে চায় ওই দিকে যাবেন। ফরেক্স শিখেন, ক্রিপ্টো শিখেন, বাইনারি শিখেন, স্টক মার্কেট শিখেন। বাংলাদেশ স্টক মার্কেট, বাংলাদেশের সামনে অপরচুনিটি আসছে। আমরা বাংলাদেশ স্টক মার্কেট সামনে আমি ভিডিওগুলো আনবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। ডিএসসি, সিএসসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ, এরপরে বিও অ্যাকাউন্ট, বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট, এটা ছাড়াও যত ধরনের ক্রাইটেরিয়া আছে ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে সবগুলো আপনাদেরকে ফুলফিল করব। এই চ্যানেলের মধ্যেই আপনারা সব ধরনের নলেজেবল ভিডিও পাবেন। আমি নাসের এটা আজকে এইখানে বসে বলে গেলাম ইনশাআল্লাহ। ভালো থাকবেন ভাই, অনেক সময় নষ্ট করলাম লাস্ট পর্যায়ে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।